দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ফেঁসে গেল বিজেপির দালাল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। দেশের সবথেকে বড় আদালত সুপ্রিম কোর্ট আজ যেই কড়া রায় ঘোষণা করেছে তাতেই পুরোপুরি 12টা বেজে গেছে এই বিজেপির দালাল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির। এই বিজেপির দালাল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তৃণমূল পার্টিকে ফাঁসাতে গিয়ে উল্টে নিজেই সুপ্রিম কোর্টে এখন কঠিন বিপদে পড়ে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে দেশের সবথেকে বড় আদালত সুপ্রিম কোর্ট আজ ঠিক কী রায় ঘোষণা করলো, তাতে এই বিজেপির দালাল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এখন কত বড় বিপদে পড়ে গেছে। এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য সরকার, মন্ত্রিসভা ছাড়পত্র দেয়। এর বিরোধিতায় মামলা হয় কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট, যা মঙ্গলবার খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, সংবিধানে উল্লেখ রয়েছে মন্ত্রিসভার যে সিদ্ধান্তে রাজ্যপালের সিলমোহর রয়েছে তা নিয়ে তদন্ত হতে পারে না। অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করছি। এই সবের সূত্রপাত 3 বছর আগে 2022-এর 19শে মে অতিরিক্ত শূন্যপদ নিয়ে বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে রাজ্য জানায় অতিরিক্ত শূন্যপদে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়া হবে, কিন্তু এসএসসি জানায় দুর্নীতির অভিযোগে চাকরি হারালে তাঁদেরও অতিরিক্ত শূন্যপদে নিয়োগের কথা ভাবা হচ্ছে। এর বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টে মামলা হয়। 2022-এর 23শে নভেম্বর এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। রাজ্য তখন সুপ্রিম কোর্টে যায়। 2022-এর 25শে নভেম্বর কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হয়। তিনি বলেন, বিচার বিভাগ সাধারণত মন্ত্রিসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না। মন্ত্রিসভা যদি মনে করে থাকে কোনো মেরিটের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকে, তাতে খুব একটা হস্তক্ষেপ করতে রাজি নই, কারণ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, তার উপর রাজ্যপাল সিলমোহর দিয়েছেন। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বলেন, সিঙ্গল জাজের সামনে এসএসসি স্বীকার করেছে যে বেআইনিভাবে নিয়োগের জন্য চাকরি গেলে তাদের যাতে ফের নিয়োগ করা যায় সেই লক্ষ্যেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। এরপর প্রধান বিচারপতি বলেন, আপনারা কি বলছেন? মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে? মন্ত্রিসভা নিজেদের সিদ্ধান্তে রিট পিটিশনের কথা উল্লেখ করেছে। রিট পিটিশনে বলা হয়েছে ওয়েটিং লিস্টের প্রার্থীদের যুক্ত করার জন্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল। আবেদনে এও উল্লেখ রয়েছে সাবজেক্ট টু জাজমেন্ট। তখন মামলাকারীর আরেক আইনজীবী মনিন্দর সিং বলেন, সুপার নিউমেরারি পোস্ট তৈরিতে অনিয়ম স্পষ্ট। প্রধান বিচারপতি বলেন, মন্ত্রিসভা তা অস্বীকার করছে না। কোন উদ্দেশ্যে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত হয়েছিল সেটা দেখুন। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনো নিয়োগ করা হয়নি। এরপর প্রধান বিচারপতি বলেন, 2022 সালের 5ই মে মন্ত্রিসভার নোটে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে এসএসসির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্ট মনে করছে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ যুক্তিযুক্ত নয়। সংবিধানে উল্লেখ রয়েছে মন্ত্রিসভার যে সিদ্ধান্তে রাজ্যপালের সিলমোহর রয়েছে তার উপরে কোনো তদন্ত হতে পারে না। তাই অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করা হচ্ছে।